নিরামিষ আলুর দম মাছ মাংসের স্বাদকে হার মানাবে, এতটাই খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দম। খেতে এতটাই ভালো লাগে যে কেউ মাছ মাংস রেখে এই আলুর দম দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেবে। তো দেখার শুরুতে একটা লাইক করে দিও, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক। আলুর দমটা রান্না করার জন্য দেখো এখানে আলু কেটে ধুয়ে রেখেছি, আর নিয়েছি দেখো মটরশুঁটিগুলো সব বেছে নেব। আর এই মটরশুঁটিটা দিলে না খেতে কিন্তু ভালো লাগে, তাছাড়া এখন বাজারে তো মটরশুঁটি পাওয়া যাচ্ছে। সবগুলো মটরশুঁটি আমি বেছে নেব এইভাবে। আর এই যে দেখো কল হয়েছে মটরশুঁটিতে ভিতরে। তো এবার চলে গেলাম গ্যাসে, চুলার পরে তো দিয়ে দিলাম দেখো 1/2 লিটার মতো জল দিয়ে আমি আলুগুলো কিন্তু সেদ্ধ করে নেব। তার জন্য আমি জলটা উতরে গেলে এই জলের ভিতরে দিয়ে দিলাম আলুগুলো। এই আলুর দমটা রান্না করতে হলে আর কি সিদ্ধ করে নিতে হবে, কিন্তু আমি কিন্তু এই জলটা ফেলে দেব না। তো তার জন্য দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ হতে থাকবে, ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব। নিয়েছি কাজু বাদাম কয়েকটা, দিয়ে এই যে দেখো আমি একটু শিলে এভাবে থেতো করে বেটে নেব। আর দেখো এই সাথে নিয়েছি আমি এই যে অল্প একটু আদাটা একটু কেটে নিলাম, নিয়ে দেখো এইভাবে থেতো করে আমি একসাথে বেটে নেব। আদা আর কাজু বাদাম বাটা হয়ে গেছে। তো এবার নিলাম একটা টমেটোটাও একটু বেটে নেব। আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিলাম। এবার দেখো আমি দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলে ভালো হবে। তো দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা ভেঙে। এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি এলাচ আর দারুচিনি, ছোট্ট এক টুকরো দারুচিনি দিয়েছি। আর দেখো 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার বেটে রাখা সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জাল করে নেব, যাতে করে টমেটোতে কাঁচা গন্ধটা না থাকে। তো এবার দেখো দিয়ে দিলাম যে মটরশুঁটি গুলো বেছে রেখেছিলাম, সেগুলো একটু জল দিয়ে ধুয়ে তো দিয়ে দিলাম। এবার মটরশুঁটি গুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তার জন্য একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়ো। যেহেতু আগে কিন্তু আলু সেদ্ধ করার সময় লবণ হলুদ দেওয়া আছে, তো সেটার পরিমাণ বুঝে এখানে আমি একটু লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তো এর ভিতরে দিয়ে দিলাম যে কাজু বাদাম আর আদা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই মটরশুঁটি গুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দেব এর ভিতরে যে সেদ্ধ করা যে আলুগুলো আছে, সে আলুগুলো এর সাথে দিয়ে একটু কষিয়ে নেব। আর এর এই যে আলু সেদ্ধ করার যে জলটা না, সেই জলটাই কিন্তু দিয়ে দেব, মানে আমি এই জলটা কিন্তু ফেলে দেব না। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিয়ে দেখো এই জল অল্প একটু দিয়ে দিলাম, যাতে করে কোনো মশলা যেন পুড়ে না যায়। এজন্য একটু কম করে একটু জল দিলাম, দিয়ে একটু এভাবে কষিয়ে নেব।
ভালো করে দেখো কষানো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দেখো এই চামচের ২ চামচ লিকুইড দুধ। দুধটা দিলে কিন্তু খেতে স্বাদ দারুণ লাগবে। তাছাড়া তোমরা চাইলে কিন্তু এখানে দইও ব্যবহার করতে পারবে। তো দেখো আমি এখানে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা আলুর যে ঝোলটা রয়েছে সেই ঝোলটাই দিয়ে দিলাম। কারণ সেদ্ধ করা আলুর যে জল থেকে যাচ্ছে ওটা ফেলে দিলে কিন্তু পুষ্টিগুণটা চলে যায়। তো এজন্য আমি কিন্তু ফেলিনি। তো দেখো এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম দেখো হাফ চামচ মতো চিনি। চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো দিয়ে দিলাম দেখো আমি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছি আগের থেকে। সেই মশলা ভিতরে দেওয়া আছে লবঙ্গ, দারুচিনি, এলাচ, জিরে, ধনে দিয়ে মশলা তৈরি করা। তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা। তোমাদের কাছে কেমন লেগেছে বলো আজকের তরকারিটা। আলুর দম এটা রুটি, পরাটা, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তোমরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও। অজানা অনেক টিপস। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।